যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা, এটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল, কোথায় যেন যাবে এরা, টুল দেওয়ার জন্য। যখন বাইকের মধ্যে টুল দিবে, ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 6 বছর বয়সী, বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা, বিবিও বাইকের পেছনে বসা। বাচ্চাটা কয়, বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব। কয়, বাবার অসুবিধা নাই, হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম, তুমি টুল দিবা, কোনো অসুবিধা নাই। যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো, বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারলো না। একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল, ওই বাইকারটা চোখের বাড়ি ফালায়া ফালায়া সাংবাদিকদেরকে বলে, আমার বাচ্চাটার 6 বছর বয়স, আমি তারে বললাম বাবারে টুলটা তুই দাও, যেহেতু তুই আবদার করলা, রিকোয়েস্ট করলা, তোর টাকাটা তুই আজকে দাও, টুলের টাকাটা তুই দাও। ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল, এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বাইকারটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো। সামনে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাকেও ধুমড়ে মুচড়ে এমন একটা হালাত হয়ে গেল, ওই প্রাইভেট কার ধুমড়ে মুচড়ে গেল, প্রাইভেট কারের লোকগুলোও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা, তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? এই নিয়ত করে আগায়া যাও, যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত হয়ে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো আমারে তুমি এটা দিও, ওটা দিও, ওটা দিও, অ্যাক্সিডেন্টে ফেলায়া তুমি মাইরো না। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী অবসর টাইম পাইলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ শুধু নবীকে বলেন নাই, নবীর পাশাপাশি নবীর উম্মতদেরও আল্লাহ বললেন, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু নবীরই বলছেন এমন না, নবীর উম্মতদেরকে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, একটু বিপদ থেকে, মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা, ফারেগ হলা, হইয়াই ফানসাব, তুমি মন দিয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। শুধু কি তাই, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো, রবের দিকেই দৌড়াও। মানে রব তোমারে কি আমল করলে জান্নাত দিবে, তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও। আল্লাহ যে নবীরে বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন, নবীর মতো আল্লাহ মিন কেউ নাই। নবীরে আল্লাহ আমিন উপাধি কাফেররা দলে দলে নবীর দরবারে আয়েশা নবীর আচরণ দেখে আল আমিন উপাধি হারাই দিয়া দিল। কই মুহাম্মদের মতো আল আমিন বিশ্বাসী এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, 2 নাম্বার কেউ হতে পারে না। সব টাকা পয়সা নবীর দরবারে নিয়ে যায়, এই টাকা পয়সাগুলো নিয়ে নবীর দরবারে আমানত রাখে, বলে সবাই মাইরা দিল, মায়ার নবী মারতে পারে না, মানে মুহাম্মদ মারতে পারে না। আবু জাহালের দরবারে যায় না, উতবার দরবারে যায় না, সাহেবার দরবারে যায় না, নবীর কাছে আমানত রাখেন, কারণ জানে মুহাম্মদ জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। সব লোকেরা আমার নবীরে আল্লাহ আমিন বলল, নবীরে সত্যবাদী বলল, নবীর ব্যাপারে ভালো ট্যাগ যখন লাগায়া দিল, হঠাৎ করে হেরা গুহায় আমার মায়ার নবী যখন ধ্যান করলেন, জিব্রাইল আসলেন, নবীরে চাপ দিলেন, বললেন ইকরা, নবী পড়ুন। নবী বলে আমি পড়তে পারি না। যেই হেরা গুহা থেকে ইসলামের প্রচার, মায়ার নবী হেরা গুহা থেকে নেইমা আইসা সঙ্গে সঙ্গে নবী দাওয়াত দিতে লাগলেন, গোপনে গোপনে দাওয়াত। আবু জাহাল তো আমার নবীর কথা মানতে রাজি না, উতবা নবীর কথা মানতে রাজি না, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা আমার মায়ার নবীর কথা মানতে রাজি না। এরা অবাক হয়ে গেল, যেই মুহাম্মদের এতদিন পর্যন্ত ভালো মনে করলাম, এখন দেখি মুহাম্মদের মতো খারাপ আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই, কারণ সে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখায়া দিল। আবু জাহালের স্বার্থের মধ্যে বড় আঘাত লেগে গেল। স্বার্থে আঘাত লাগলে তো আবু জাহালের মাথাও গরম হয়ে গেল, উতবার মাথাও গরম হয়ে গেল, সাহেবার মাথাও গরম, ওয়ালিদ ইবনে মুগিরার মাথাও গরম। এখন কই মুহাম্মদের দল বেড়ে যাবে, আমাদের দল ছোট হয়ে যাবে, কারণ আবু জাহালের চরিত্র ভালো না, আমার মায়ার নবীর চরিত্র ভালো কি ভালো না? হ্যাঁ, আবু জাহালের চরিত্র
এত পরিমাণে খারাপ। আমার মায়ার নবীর চরিত্র এত সুন্দর, যেই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন, চিন্না বলো তার না। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। মুহাম্মদের দলের মধ্যে লোকের অভাব নাই, আমার দলের মধ্যে লোক থাকবে না, সব মুহাম্মদের দলের মধ্যে চলে যাবে। একটা পর্যায়ে রাগান্বিত ক্রোধান্বিত হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ, তুমি কবি, তুমি গণক, তুমি বানায়া বানায়া কথা বলা পছন্দ করো বেশি। একটা পর্যায়ে আমার মায়ার নবীরে বলতে লাগলো, তুমি হলো জাদুকর, তুমি জাদু ছাড়া কোনো কিছু দুনিয়ার মধ্যে বুঝো না, তুমি যাই বানায়া বানায়া বলো, বারবার তোমার আল্লাহর নামে তুমি বলো। একটা পর্যায়ে আমার মায়ার নবী আর মুসলিম যেই সমস্ত সাহাবায়ে কেরাম এদের সাথে খারাপ আচরণ যখন আরম্ভ করে দেয়, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা খারাপ আচরণ যখন করতে লাগলো, এমন একটা হালাতে আমার মায়ার নবীরে যখন বারবার খারাপ ঠেক লাগায়, আবার পাশাপাশি আমার মায়া নবীর উপরে উটের নারী বুড়ি এই সমস্ত গুলো আমার নবীর উপরে চাপায়া দেয়। নবী সুন্দর করে দাঁড়াইতেও পারে না, বিভিন্ন সময়ে নবী কথা বললে ঠাট্টা করে, বিদ্রোহ করে, উপহাস করে। আমার মায়া নবী এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, আবু জাহালেরা আমার নবীরে, এদের দলবলরে চাইয়া আমার নবীর উপরে পাথর মারে। নবী এই বিদ্রোহ দেখে নবী নিচে ভেঙ্গে পড়লেন, হতাশার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ কয়ে, জিবরাইল, আমার নবী হতাশায় পড়লে হবে না, আমার নবী বিপদের মধ্যে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে নবী পড়তে পারে না। ও জিবরাইল, যাও আমার নবীর দরবারে সূরা ইনশিরা নিয়ে যাও, আর নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার দরকার নাই, আমি আমার মায়ার নবীর দাম এত পরিমাণে বাড়ায়া দিলাম। আমার নবীর দাম 40 বছর নবুয়তের আগে যেমন আমি আল্লাহ দিলাম, 40 বছর নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত ওই নবীর দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যাও, নবীরে কও, চিন্তা করার দরকার নাই, আবু জাহালটা কামিয়ে গেলি, উতবার কামিয়ে গেলি, সাহেবার কামিয়ে গেলি, ওয়ালিদ ইবনে মুগিরার কামিয়ে গেলি, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার নবীর তো সম্মান আমি বাড়াবো, মর্যাদা আমি বাড়াবো, সম্মান তো আমি বাড়াবো। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে। কথা বলতে হবে, অভাব আছে। আল্লাহ কয়, নবী আমার চিন্তা নাই, সব দলের লোকেরা আপনাকে বারবার বারবার কটূক্তি করার পর আপনি চিন্তা করবেন না। সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ প্রথমেই হামজা ইস্তেফহামের মাধ্যমে 3টা আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানায়া দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই আপনার জন্য? আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? আল্লাহ পাক বলেন, আপনার শরহে সদর আমি আল্লাহ করলাম, শক্কে সদর আমি আল্লাহ করে ফেললাম। আমি আল্লাহ আপনার শরহে সদর, শক্কে সদরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া জ্ঞানী বানাইলাম। এক কথায় ওহীর জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে জ্ঞানী বানাইলাম। দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে, সব শিক্ষিতদের শিক্ষিত হলো আমার মায়ার নবী। ওই নবীর চাইতে দামি আর কেউ হতে পারবে না রে বাবা, ওই নবীর চাইতে শিক্ষিত আর কেউ হতে পারবে না। আল্লাহ কয়, নবী আমার ওহীর জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনারে জ্ঞানী বানাইলাম। আমার নবীর দুনিয়ায় কোনো শিক্ষক নাই, নবীর শিক্ষক একজন, চিন্না বলো তার না। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি রব হলাম আপনার শিক্ষক।
আল্লাহ পাক বলেন, আমি কি আপনার সরহে সদর করলাম না? মানে আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত বানাই নাই, বরং আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করলাম, প্রশস্ত দিয়া ভরপুর করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম, যেই নবীকে আমি আল্লাহ সরহে সদর করার মাধ্যমে, মানে সিনা চাক করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। আল্লাহ কয়, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাপ করতে পারে, তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া, আবার হৃদয়টাকে বুকটাকে সিরা, আবার ওই বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকায় আবার সেলাই করতে পারে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না, কারণ এটা হৃদয়টা এমন হৃদয়, যেই হৃদয়ের ভিতরে এমন রোগ আছে এমন না, বরং ওই হৃদয়ের মধ্যে রক্তপিণ্ডগুলা গুনাহে দ্বারা ভরা, খারাপি দিয়া ভরা। আমি আল্লাহ সিনা চা করানোর মাধ্যমে আপনার হৃদয় থেকে সব খারাপ রক্তপিণ্ড বের করে দিলাম। সব খারাপ রক্তপিণ্ড আমি বের করেছি আপনার ভিতর থেকে। আমি কি আপনার সরহে সদর, আপনার সিনা চাক, আপনার বক্ষ কি প্রশস্ত আমি কি করিনি? কে বলতেছেন? আরো জোরে বলতে হবে, কে বলতেছেন? কাকে বলতেছেন? আপনি উঠছেন কেন? কই যান? জিজ্ঞেস করেন উনি কই যায়? হ্যাঁ, 1 নাম্বার না, 1 নাম্বার হলে যাওয়া যাইব, নাহলে দইরা বয় দিব। সিনাচাক কে করছেন? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ করছেন। আল্লাহ কয়, আমি কি আপনার সিনাচাক করি নাই? আমি কি আপনার অন্তরটাকে, হৃদয়টাকে, আমি আল্লাহ কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? অবশ্যই তো দিয়েছি। আর আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে। আল্লাহ সেই পাওয়ার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সূরাতুল আনামের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন চাইবো কোন বান্দারে পথ দেখায়া দিব। আমি আল্লাহ যদি চাই কোন বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ বান্দার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাই কোন বান্দার বক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানাবে, আবার তার হিদায়াতের লাইনে নিয়ে আসবে। একমাত্র আমার আল্লাহ চাইলেই তো সম্ভব। দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না, কারণ হিদায়াতের লাইনে তো আল্লাহ আনতে পারে, নবী আনতে পারে না, দুনিয়ার কোন সাহাবায়ে কেরাম আনতে পারে না, দুনিয়ার কোন ওলি আনতে পারে না, দুনিয়ার কোন কুতুবেরা হিদায়াতের লাইনে আনতে পারবে না। আমি বক্তা কেন, দুনিয়ার সব স্কলাররা যদি আপনারা এইসব বারবার বয়ান করে, এই মানুষেরা নামাজ কেন পড়ো না, কেন রোজা রাখো না, কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না, বক্তা কেন, দুনিয়ার সমস্ত পীরেরাও যদি এইসব বয়ান করে, ওই পীর হেদায়াত দিতে পারবে না, কারণ হেদায়াত দেওয়ার মালিক পীর না, হেদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। হযরত বেলালের দিকে দেখো, যেই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল, বেলাল কালো হওয়ার পরে হযরত বেলালের দাম এত পরিমাণে আল্লাহ বাড়ায়া দিল। কত পরিমাণে দাম বেড়ে গেল। নবীজি মেরাজে গেলেন, যা শুনে রে কার জানি হাঁটার আওয়াজ। নবী কয়, জিবরাইল কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? কয়, নবী গো, হযরত বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। যেই বেলাল দামি হয়ে গেল, কিন্তু নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটার দূরত্ব অনেক বেশি বাবা, এমন না? কত দাঁড়ে উমরা করার জন্য যারা গেছে তারা জানে, যখন তাওয়াফ করলেন 7টা চক্কর দেওয়ার পরে সাফা মারওয়া, মারওয়া টু সাফা, সাফা মারওয়া, মারওয়া টু সাফা,
এরপরে সাফা টু মারওয়া, এই যে 7টা তাওয়াফ করার পর, তাওয়াফ দেওয়ার পরে আবার 7বার চক্কর, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা। এরপরে সাফা টু মারওয়া যে যখন আপনার 7টা চক্কর শেষ হয়ে গেল, এরপরে মুআল্লিমেরা বলে, এই হাজিরা এতক্ষণ লাগায় তাওয়াফ করলা, সাই করলা, এখন একটু ব্যাগ আসছিনি, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন আছে না নাই? আছে। একটু যাও, একটু দূরে গেলি হাম্মাম আবি জাহাল পাওয়া যাবে, ওইটা আবু জাহালের বাড়ি। ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না আসলেও ইচ্ছা করে হলেও প্রস্রাব করো, আর না হয় 2 নাম্বার করো। আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়া নবীর বাড়ি কত পরিমাণে নিকটে জানি? এত অল্প জায়গা, এই অল্প জায়গা হওয়ার পরেও মায়া নবী দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু আবু জাহালের কপালে হিদায়াত নাই। বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পয়রা দামি হয়ে যায়। এর মানে বোঝা গেল, কাছে হইলে, দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হিদায়াত পাবে এমন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? আল্লাহ। এটা আল্লাহ পথ দেখাইতে হবে, আর আল্লাহ যারা চায়, ইরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা চায় সম্মান দিবে, আল্লাহ তাআলা চায় ইজ্জত দিবে। আল্লাহ যদি চায় দুনিয়ার কোন ব্যক্তি পারবে না ঠেকাতে, আল্লাহ যদি না চায় দুনিয়ার কোন ব্যক্তি এটাকে কোনোভাবে দিতে পারবে পারবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি যখন চাই ওই বান্দাগুলোরে আমি আল্লাহ হিদায়াতের লাইনে নিয়ে যাই। সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কোন মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দিই নাই। আল্লাহ কয়, নবী চিন্তা করেন কেন? আমি তো যারই ইচ্ছা তারে হিদায়াতের লাইনে আইনা এরপরে তার সিনাটাকে, তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি কি আপনার সিনা চাক করি নাই? বক্ষটাকে আমি মাওলা কি প্রশস্ত বানায় দেই নাই? মায়ান নবীর যখন 4 বছর, 4র্থ বছর বয়সের মধ্যে আল্লাহ পাক নবীর দরবারে জিবরাইল পাঠায়া দিলেন, এই জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে ছিঁড়ে ফেলো, এরপরে হৃদয়টাকে বের করে দাও। এই হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্তপিণ্ডগুলো আছে এই সব রক্তপিণ্ডগুলো বের করে দাও। এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো। 4 বছর বয়সে নবীর দরবারে আসলেন, আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল, আমার সিনাটাকেও তো সাফ করেন নাই। এই কারণে দেখেন না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোঁকা দেয়, এই ওয়াজ মাহফিলে কেন বইসা রইলা? 30 মিনিট বয়ান শোনার পরে কেন তুই এটা বাড়ির মধ্যে যাস না? এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই, এই হুজুরের ইলম নাই, হিলিম নাই, আমল নাই, শুই নাও লাভ হবে না। শয়তান এসে দেখবেন একটু পরে বারবার বারবার পিন মারবে। কেন মারবে না? কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানি রক্তপিণ্ডগুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় নাই। একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চাক করানোর মাধ্যমে নবীরে প্রথমবার জিবরাইল পাঠাইলেন। 4র্থ বছর বয়সের মধ্যে আমার মায়ার নবীর দরবারে জিবরাইল আসলেন। এরপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানা দেয়, জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া, যেহেতু নবী আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য চলে আসবে, আমি রবের সাথে আমার নবীর মোলাকাত হয়ে যাবে। ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে যাইয়া নবীর বুকটাকে আবার ছিঁড়ো, এরপরে ওখান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো। নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি, কূপের পানি দিয়া সুন্দর করে ধুইলেন, এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে, এক কথায় শরহে সদর করে, এরপরে আমার আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন। আল্লাহ কয়, নবী আমার, দুনিয়ার কোন মানুষের বেলায় আমি এমন করি নাই, আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব? বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ, আমি কি আপনারে শরহে সদর করি নাই? এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই? এরপর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা আনকা ওয়াজারাকাল্লাযী আনকাদা যাহরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার ওয়া ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, আনকা মানে আপনার থেকে আমি আল্লাহ নামিয়ে দিলাম, বিজরাক আপনার যত সমস্ত বোঝা আছে এই সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। এই বোঝা দ্বারা আমার আল্লাহ পাক কি বুঝাইলেন জানেন? এর মানে হলো 40 বছর নবুয়তের আগেও আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, 40 বছর নবুয়তের পরেও আমার নবীর তো কোনো গুনাহ নাই। এক কথায় আমার নবীর জীবনের আগে পরের সমস্ত গুনাহ একজনে মাফ করে দিছে, চিল্লায়া বলো তার নাম। সূরাতুল ফাতহ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী আমার আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আপনার থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আপনার 40 বছর আগে আপনি যেমন ছিলেন 40 বছর পরেও আপনি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা কয় না, আছে কোনো গুনাহ? এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে? হালকা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন আল্লাযী আনকাদা যাহরাক, এমন এক বুঝা আপনার উপরে ছিল এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ছিল। আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, আমি আপনার থেকে সরিয়ে দিলাম। জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। এজন্য নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আছে? কেউ যদি বলে আছে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ পাকই বলছেন আপনার জিন্দেগির আগের পরে সমস্ত গুনাহ মাফ। শুধু আপনি নন, আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন, যত আম্বিয়া, এই সমস্ত আম্বিয়ারাই মাসুম, এরা নিষ্পাপ, এদের জিন্দেগিতে কোনো গুনাহ। এবার আসেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো জিন্দেগিতে গুনাহ আসেনি? কথা কয় না? মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাহই নেই, কি আছে? যদি গুনাহই থাকে তাহলে আখিরি মুনাজাত দেওয়ার আগেই দৌড় কেন? এর মানে বুঝা গেল আপনার গুনাহও নাই, দোয়াও লাগতো। যার গুনাহ আছে তার দোয়া লাগে, ঠিক কিনা? দেখবেন পুরা বয়ান শুনবে, দোয়ার আগে দৌড় দিবে, এরকম পাবলিক বাস না। যার গুনাহ আছে তার দোয়া তো অবশ্যই। এখানে এমন কেউ আছেন হুজুর আমি হাত তুললাম গুনাহ নাই? আছেন? এখানে বেগুনা মাসুম কেউ থাকলে আমারে বললেন, যাওয়ার সময় আপনার কাছ থেকে দোয়া নিন। যেহেতু কেউ নাই, তাহলে ওই জায়গায় নবীকে আল্লাহ পাক বলছেন আপনার থেকে সমস্ত গুনাহ আমি সরিয়ে দিয়েছি। দ্যাট মিন্স আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিছি। এরপরেও ওই নবী কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মায়ার নবী বলেন, ও উম্মাহ শুনো, আমার রবের দরবারে তাওবা করে নাও। কেন তাওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন, ওই নবী বলে উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আদ-দুআউ মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজই হলো দোয়া। তোমার
তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনাহর দিকে লক্ষ্য করে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী আমার, 1 নম্বরে আমি আল্লাহ শরহে সদর করলাম, 2 নম্বরে আপনার পিঠ থেকে আমি আল্লাহ এই বোঝাগুলোকে নামিয়ে দিলাম, 3 নম্বরে আপনার মান এবং মর্যাদা, আপনার সম্মানটা আমি আল্লাহ নিজেই বাড়ায়া দিলাম। আল্লাহ পাক বলেন, নবী আমার, কালেমার মধ্যে আমি রবের নামের পরে আপনার নাম আছে না নাই? আছে না নাই? ও পয়গম্বর, শুধু তাই না, কালেমার পরে আপনার নাম, শুধু তাই না, আজান যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে আজান হবে না, একামত যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে একামত দেওয়া হবে না। শুধু তাই না রে বাবা, এই যে খতিব সাহেবেরা জুমার মধ্যে খুতবা দেয়, ওই জায়গার মধ্যে নবীর নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয়, নবী আমার, ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আপনার সম্মানটা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ স্মরণ করলাম সব জায়গার মধ্যে, আপনার মর্যাদা, আপনার মান, আপনার শরফ, আপনার করম সব কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম। শুধু তাই না, আপনার লালা মুবারকের মধ্যে এত পরিমাণে আমি পাওয়ার দিয়া দিলাম, এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে শক্তি আমি আল্লাহ দিলাম। এই লালা মুবারকে কত পরিমাণে পাওয়ার জানি রে বাবা, মনোযোগের কাহান লাগায় শুইনো রে বাপ। খন্দকের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন, ওই খন্দকের যুদ্ধে নবী নিজে কাজের মধ্যে নামলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার কাজে 1500 জন সাহাবার সঙ্গে আমার নবী আছে। নবী নিজেও খাল খনন করার জন্য পাহাড় থেকে এই পাথরগুলোকে উঠে উঠে খনন করতে লাগলেন। একটা পর্যায়ে 1500 জন সাহাবা ক্ষুধার্ত হয়ে পড়লেন, আমার মায়ার নবীও ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমার মায়ার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন। হযরতে জাবের তাকায়া দেখে আমার মায়ার নবী যখন পাথর উঠানোর জন্য খালের মধ্যে নামে, খাল খনন করার জন্য, এমন একটা পর্যায়ে পাথর উঠাইতে যায় আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বাঁকা হয়ে যায়। হযরতে জাবের এটা দেখার পরে চিন্তায় পড়ে গেল। হযরতে জাবের দৌড়ে যায় আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আমার, আপনি কেন বারবার বাঁকা হয়ে থাকেন, কেন আপনি সোজা হন না? আমার মায়ার নবী ডেকে বলে, আরে জাবির, আমি নবীর পেটের মধ্যে খাবার নাই, কতদিন হয়ে গেল পেটের মধ্যে খাবার দিতে পারি না, যার কারণে আমি পেটের মধ্যে পেটের ক্ষুধায় পাথর বাঁধলাম, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। এমন একটা হালাত হয়ে গেল, সোজা হয়ে দাঁড়াইলে এই পাথরটা পড়ে যাবে, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, এই কারণে আমি পেটের মধ্যে পাথর বাইন্দা আমি বাঁকা হয়ে কাজের জন্য আমি মগ্ন হয়ে গেল। হযরতে জাবের কান্না করে, আমার মায়ার নবীর এই কথা শোনার পরে জাবেরের চোখ দিয়া পানি পড়ে। হযরতে জাবের ডেকে বলে, ও পয়গম্বর, আমি একটু বাড়িতে যাব, আমারে পারমিশন দিয়া দেন, আমারে অনুমতি দিয়া দেন। হযরতে জাবের যখন বাড়ির মধ্যে চলে যায়, যায় কয়, বিবি সাহেবা, ঘরের মধ্যে খাবার আছে নি? আমি জাবের রে বলো না, কয়, বিবি স্বামী গো, ঘরের মধ্যে 4 জনের খাবার আছে, 4 জন খেতে পারবে। যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে জাবের বিবিরে জানায় দেয়, বিবি আমার, নবী যদি না খাইয়া পেটের মধ্যে পাথর বান্ধি, আমার ঘরে যদি খাবার থাকে, তাহলে জীবনেও কোনোদিন আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে। তুমি 4 জনের খাবারটাকে আমার নবীর জন্য রেডি করে দাও, আমি এখন যাব, আর যাইয়া আমার নবী রে আমি দাওয়াত দিয়ে আনবো। পড়েন সুবহানাল্লাহ। আমি যাব, ঘরে আমার খাবার আছে, কিন্তু নবীর পেটে খাবার নাই। আমার পেটে খাবার থাকার পরেও নবীর পেটে খাবার না থাকলে, তাইলে তো আমি জাবেরকে আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করলে জীবনেও কোনোদিন আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো? এই চিন্তা করে হযরত জাবের বিবিকে বললেন, খাবার রেডি করো, আমি নবীকে যে দাওয়াত দিয়ে দিই।
হযরত জাবের দৌড়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। খন্দকের ময়দানে যে নবীরে বলে, ও পয়গম্বর, আপনার পেটের মধ্যে খাবার নাই, আমি আপনারে দাওয়াত দিয়া দিলাম, নবী আমার ঘরের মধ্যে যাবেন, আমি দাওয়াত দিয়া দিলাম। নবী, আমার ঘরের মধ্যে 4-5 জনের খাবার আছে, আপনাকে ওই জায়গা থেকে আমি দাওয়াত দিলাম, কারণ নবী আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা মনে হয় আমার পেটের মধ্যে যন্ত্রণা ভুগতেছি আমি। আপনার পেটে ক্ষুধা থাকা মানে আমি জাবেরের পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, নবী আপনারে দাওয়াত দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে মায়ার নবী এই দাওয়াত দেওয়ার পরে টিলার মধ্যে নবী উঠলেন। পাহাড়ের চূড়ার মধ্যে টিলার মধ্যে ওইটাও যাতে জাবের জামতু নবী জানায়া দেয়, এই খন্দকের যুদ্ধে 1500 জন সাহাবা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আজকে জাবেরের বাড়িতে তোমাদের প্রত্যেকের দাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজিকে দাওয়াত দিলাম, মাত্র 4-5 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে, কিন্তু নবীজি চূড়ার মধ্যে গিয়া টিলার মধ্যে দাঁড়ায় নবী 1500 জন সাহাবাদের দাওয়াত দিয়া দেয়। হায় রে, আমি 4 জনেরকে খাওয়াইতে পারবো, এত জনের আমি পারবো না। চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন। একটা বড় যে বাড়ির মধ্যে যা জানায় দেয়, বিবি আমার, আমি তোমার দরবারে হাজির, কেন আসলাম জানোনি? নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আমার বাড়ির মধ্যে আসতে রাজি না, কারণ নবী তো এতগুলা সাহাবায়ে কেরাম রাইকা আমার ঘরের মধ্যে আসবে না। সব সাহাবায়ে কেরামের টিলার মধ্যে দাঁড়ায় আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। একটা পর্যায়ে কথা বলার পরে বিবি জানায়া দেয়, ও স্বামী আমার, তুমি চিন্তা করিও না, বিন্দু মাত্র পরিমাণ টেনশন তুমি করিও না, তুমি চিন্তা করিও না স্বামী আমার। তুমি দাওয়াত দিছো কারে? কয় নবীরে। 1500 জন সাহাবা দাওয়াত দিছে কে? বলেন নবী। তুমি দাওয়াত দিছো নবীরে, নবীয়ে দাওয়াত দিছে সাহাবাদেরকে। তুমি চিন্তা করো তোমার নবীরে নিয়া 1500 জন সাহাবার চিন্তা তোমার করা লাগবে না। 1500 জন সাহাবা চিন্তা করবে আমার মায়ার নবী। আমার নবী যদি অপমানিত হয়ে যায়, আমার আল্লাহ তো দেখে পরিপূর্ণ জানে। আমার নবীর সম্মান কেমনে বজায় রাখতে হবে, এই ব্যাপারে আমার আল্লাহ দেখবে, তোমার চিন্তা করার দরকার নাই। পড়েন সুবহানাল্লাহ। এমন বিবি তো প্রয়োজন। স্বামী বিপদের মধ্যে পড়ে গেল, জানায়া দিল, স্বামী আমার, চিন্তা করার দরকার নয়, টেনশন করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। তুমি দাওয়াত দিছো নবীরে, নবী দাওয়াত দিছে 1500 জন রে। এবারে নবী চিন্তা করবে, তোমারটা নিয়ে তুমি চিন্তা করো। অন্য বিবিরা হইলে বলতো, এই ওই হুজুরে বলো, হুজুর যদি না আসে যা দমক দিয়া হুজুরে বলো, হুজুরে একজন দাওয়াত দিলাম, কেন 40 জন সঙ্গে করে নিয়ে আসলো। এই যে মাঝে মাঝে আমরা বয়ানের মধ্যে যাই, এমন খাবার দাবার করনেওয়ালা কিছু ব্যক্তিরে আমরা পাই, যদিও বলা ঠিক না। হঠাৎ করে একদিন রংপুরের বদরগঞ্জের প্রোগ্রামে আমি গেলাম। যাওয়ার পরে মুতামিম সাহেব নাকি বললো 2 জনের খাবার রেডি করবেন, 2 জন হুজুর আপনার ঘরের মধ্যে খাবে। আমরা 2 জনে গেলাম। 2 জনে যাওয়ার পরে সঙ্গে আর একজন বাড়তি, ওই এলাকার একজন লোক, আমার শুভাকাঙ্ক্ষী, এই 3 জনের নিয়ে গেলাম। একটা পর্যায়ে হুজুরকে নাকি যে গালিগালাজ করলো। আমি 2 জনের খাবার পাঠাইলাম, কেন 3 জন আসলো? কি কয়? 2 জনের খাবার পাঠাইলাম, 3 জন কেন আসলো? এর মানে বোঝা গেল এমন কিছু ব্যক্তিও আছে না নাই, এর বউ মনে এর এমন ঠেলা দিছে, খাবার নাই ঘরের মধ্যে, 2 জনের জায়গায় 3 জন হয়েছে কেন? কিন্তু বিবি যদি হযরতে জাবেরের বিবির মতো হয়, বলতেছে চিন্তা করেন কেন, চিন্তা করেন কেন, টেনশন কেন? দাওয়াত দিছেন আপনি নবীরে, নবী দাওয়াত দিছে তাদের সাহাবাদের, নবীর সাহাবাদেরকে। চিন্তা তো আপনার নবীকে নিয়া, সাহাবীদের চিন্তা নবী করবে। ও তারাশের যুবক, এমন একটা বিবি তুমি ঘরের মধ্যে আনতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে। একবার দাম্পত্য জীবনটা আবার মাওলা এত পরিমাণে সুখময় বানায়া দিন। এমন বিবি ঘরে আইনো না, যে বিবি সারা রাত লাগায়া ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে। বাংলাদেশের এমন কোন নায়ক নাই যে নায়কের নাম জানে না, সব নায়িকার নাম জানে। রাতের বেলা ঘুমায় না, আর 2টা-3টা পর্যন্ত একসাথে বৈশা সিনেমা ছবি দেখে। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনো, সেই বিবি কোরআন পড়তে পারে না, তিলাওয়াত করতে জানে না,
জানলেও বছরে একবার কোরআন ধরে না। আবার যদি বলো হুজুর আমি আপনার দরবারে একটু দোয়া নেওয়ার জন্য চলে আসলাম, আমার ঘরে যাতে আল্লাহ পাক আজহারি হুজুরের মতো এমন একটা সন্তান যেন আল্লাহ দেয়, অথবা আল্লাহ পাক যাতে করে আল্লামা আশরাফ আলী থানভীর মতো ওলি বানায়া দেয়, এমন একজন কুতুব যাতে করে আমার বিবির ঘরের মধ্যে আসে। আমি তো বলি রে বাবা, সারা বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে যদি তুমি ফু দিয়া পানি ভরা খাওয়াও, তোমার বিবি যদি নামাজ না পড়ে, তোমার বিবি যদি পর্দা না করে, তোমার বিবি যদি অন্যায়ের লাইনে অগ্রগামী হয়ে যায়, তাহলে ওই ঘর থেকে জীবনে আজহারি আসবে না, ওই ঘর থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপায় মারেও কোপায়, ঠিক কিনা? ওই ঘর থেকে আসবে তসলিমা নাসরিন, যে পর্দাকে নিয়ে কটূক্তি করবে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করবে। ওই ঘর থেকে আসবেন নিচুমন নিজম মজুমদার, নিজম মজুমদারের মতো বেয়াদবরা ওই ঘর থেকে আসবে। ভালো মানুষ আশা করা যাবে না তো, কারণ এমন বিবি আনলেন, বিবি তো সারাদিন খালি মোবাইলের সাথে সংযোগ, সারাদিন টিভির সাথে সংযোগ, সারাদিন শুধু টিভি, সিনেমা, নাটক, নায়িকা নায়ক, যত গায়ক গায়িকা এগো গান শোনে, নাটক দেখে। এই বিবি কেমনে, বিবির গর্বের মধ্যে কেমনে সন্তানটা ভালো হবে? আমরাই তো শেষ জেনারেশন, আমার কাছে মনে হয় আমরাই শেষ জেনারেশন যাদের আব্বা এবং আম্মারা টাচ ফোন ভালো করে কেমনে টিপা লাগে এটা বুঝেও না, টাচ ফোন কেমনে ফোন দেওয়া লাগে এটাও বুঝে না। তুই পারলে একটু ফোন দিয়া দেখ, কথা কি ঠিক কিনা? আমার কাছে মনে হয় আমার জেনারেশন, এই আমার জেনারেশন থেকে নিয়ে পরবর্তী যে জেনারেশন আসবে, এই জেনারেশনের প্রত্যেকটা এদের আব্বা আম্মা বলেন সারা দিন রাত খালি মোবাইল চালায়, আর স্বামীও মোবাইল চালায়, বিবিও মোবাইল চালায়। আবার কয় হুজুর ছেলেটা খালি মোবাইল ছাড়া খাইতে চায় না, ছেলেটা মোবাইল ছাড়া খাইতে বসতে চায় না, প্লেটেও বসে না, তার একটা লোকমাও দেওয়া যায় না। কেমনে? আপনি খালি নিজে মোবাইল টিপবেন সারা দিন রাত, আপনার বউ মোবাইল টিপবে সারা দিন রাত, আপনি বলবেন যে আপনার সন্তানটা মোবাইল ছাড়া খাইতে চায় না। মুখের মূল্য পেয়েছেন, এ দেখতেছে না বাবা টিপে, তো আমারও তো মোবাইল টিপতে হবে, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মারা সন্তানের সামনে মোবাইল ইউজ করা কমায়া দিলেই আগামী সন্তানগুলো মিজানুর রহমান আজহারির মতো বেরিয়ে আসবে। চিল্লা কও, ঠিক কিনা? আব্বা আম্মারা যদি একটু সেফ থাকতে পারে, নিজেকে একটু রক্ষা করতে পারে, তাহলে পসিবল, এছাড়া পসিবল না। আল্লাহ এই যে ইন ফিউচারে যে যুবকেরা বিয়া করছে না, এই শীতকালে যাগো বউ নাই, আল্লাহ এদেরকে সুন্দরী, রূপসী, রূপবতী, ভালো বংশাবলী মাইয়া এবং চরিত্রবান নারী কপালে মিলায় দিক। আপনারাও আমিন কর। যারা বিয়া করছেন এরা জোরে আমিন কইেন না, ঝামেলা ওরা বাইরে গেলে কই হোম মিনিস্টার আমনে গো ই হুজুর গুলো গেলে আমিন কও, দ্বিতীয় বিয়া করার লেগে। বাংলাদেশের আম্মা জানরা সব মেনে নিতে পারলেও অন্তত পক্ষে দ্বিতীয় বিয়া মানবো। ওরে সুবহানাল্লাহ, প্রথমে দইরাই কয় আগে ওয়াদা করো জীবনে আমি তোমারে মুখ্যামু, আমি তোমারে গালিগালাজ করবো, সারাদিন ঝগড়া করবো, তোমার কানের সামনে আইয়া 24 ঘন্টা ফ্যান ফ্যান করবো, তবে নিয়ত করো বিয়া আর একটা করবা না, ঠিক কিনা? সব মানতে রাজি, মাথার এটা মানতে রাজি। আল্লাহ যুবকদের ঘরের মধ্যে ভালো স্ত্রী দিয়া দাম্পত্য জীবনটা সুখময় বানায়া দেন। সকলেই বলি আমিন, জোরে বলেন আমিন। হযরত জাবেরের বিবি জানায় দিলেন, জাবের চিন্তা করার দরকার নয়, আমার নবীর দরবারে যাও, নবীর ব্যাপারে চিন্তা আপনি করেন, নবী চিন্তা করবে, 1500 জন সাহাবা চিন্তা নবী করবে। হযরত জাবের গেলেন, এরপরেও মনে মনে চিন্তা আসে না নাই, ঘরের মধ্যে নবী যাবে, 1500 জন সাহাবা নবী যদি নিয়ে যায়,
তাহলে 1500 জন সাহাবা নিয়ে গেলে কেমনে খাওয়াবো? যদি আমার আল্লাহ আজকে যদি আমাকে এত পরিমাণে বরকত যদি না দেয়, একটা মনের মধ্যে চিন্তা চলে আসলো, মনের মধ্যে কেন যেন একটা ভয় ভয় কাজ করতে লাগলো। একটা পর্যায়ে হযরতে জাবের যখন আমার মায়ার নবীর সামনে চলে গেলেন, আমার মায়ার নবী বলে, হযরতে জাবের তোমার কেন মনটা খারাপ, কেন মুখের মধ্যে চিন্তার একটা ভাব দেখা যায়, একটা টেনশনের ছাপ কেন দেখা যায়? আমার মায়ার নবী বলে, রে জাবের, চিন্তা করার দরকার নাই, আমি জানি আমি বুঝি আমার আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছি তোমার ঘরের মধ্যে 4 জনের খাবার আছে, আমি 1500 জনের দাওয়াত দিয়া দিলাম, চিন্তা করো না। আজকে আমি নবী গেলে এমন একটা বিষয় হবে তোমার কোনো চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আমার আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। নবী বললেন, এই জাবের চিন্তা নাই, চলো। 1500 জন সাহাবা নিয়া নবী বহর করে লাইন ধরে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবী কয়, এই জাবের, খাবারগুলো নিয়ে আস। দুইটাই তো, রুটি গোশত, রুটি গোশত নিয়ে আস। নবীর সামনে আনলেন। নবীজি আনার পরে ঢাকনাটা খোলো, সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না। মায়ার নবীর জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে একটু লালা মোবারক নবী নিলেন, নিয়া রুটির মধ্যে মিশায়া দিলেন আর গোশতের মধ্যে নবী মিশায়া দিলেন। মায়ার নবী কয়, জাবের রে, এই থালাটা লাগায়া দেওয়া আর খুইল না, এই থালাটা লাগায়া দেওয়া আর খুইল না। যতগুলো সাহাবা আছে 3টা বেশ করো, 500 জন খাবে, 500 জন খাবে, 500 জন খাবে, 3 ধাপে সবাই রে মেহমানদারি করায়া দাও। হযরতে জাবের ঢাকনা না খুলে খাবার দিতে লাগলেন। 500 জন যখন বসবে, দেখবেন মাঝে মাঝে বিয়ার মধ্যে গেলে চেয়ার যতটা থাকে অতজনই বসতে পারে। 2 বেশ খাওয়ায়, 3 বেশ খাওয়ায়, 4 বেশ খাওয়ায়, 5 বেশ খাওয়ায়, আর বেশি খাওয়ায় না। 1 বেশ পরে 1 বেশ, 1 বেশ পরে 1 বেশ বসায়। মায়ার নবী জানায়া দিলেন 500 জন প্রথমবারে খাবে, দ্বিতীয়বারে 500 জন খাবে, তৃতীয়বারে 500 জন খাবে। প্রথমবারে যখন 500 জন বসে গেল, হযরতে জাবের আমার মায়ার নবীর সামনে হাজির হয়ে গেল। এইসব বলে, পয়গম্বর, এই 500 জনের সঙ্গে আপনিও বসে যান। আমার মায়ার নবী কয়ে, জাবের, আমি 500 জনের সঙ্গে বসবো না, আমি সবার পরে বসে যাব। হযরতে জাবেরের মনে চিন্তা, আমার মায়ার নবী যদি না পায়, যদি 500 জন খাবার পরে যদি শেষ হয়ে গেল, তাহলে নবীর মাধ্যমে এই সব সাহাবায়ে কেরাম আমার ঘরের মধ্যে আমি দাওয়াত দিলাম, আসল মানুষটাকে যদি আমি খাওয়াইতে না পারি, তাহলে তো আমার মনের মধ্যে কষ্ট চলে আসবে, আমার আল্লাহ আমার প্রতি হয়তো রাগান্বিত হয়ে যাইতে পারে। হযরতে জাবের বলে, ও পয়গম্বর আমার, আপনি বসে যান, আপনি বসে যান। আমার মায়ার নবী কয়ে, জাবের রে, আমি বসবো না, আগে 500 জনকে খাওয়ায়া দাও। 500 জনকে যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয়বারে আবার 500 জনকে বসানো হলো। মায়ার নবী কয়, এই জাবের, এবার 500 জনের খাবার দাও। হযরতে জাবের এবারও বলে, নবী আপনি একটু বসেন না, আপনি বসে গেলে আমার জন্য ভালো হয়। কেন? জাবের কয়, যদি 1000 খাওয়ানোর পরে খাবার শেষ হয়ে যায়, তাহলে আমার মায়ার নবী খাইতে পারবে না। বিয়ার বাড়িতে বড় যায়, এই সবার খাবার দেওয়ার আগে আগে বরের জন্য একটা প্লেট বানায় রাখ, একটা বড় ডিশ বানায় রাখ, ওইটার মধ্যে জামাইয়ের খাবারটা দিয়ে রাখ, কারণ জামাইয়ের উসিলাই তো সব, ঠিক কিনা? ঠিক কিনা? জামাইয়ের উসিলাই তো সব। এই আগে জামাইয়ের জন্য খাবার রেডি কর, খাবার রেডি করে রাখ, জামাইরে খাওয়াইতে হইব আগে। হ্যাঁ রে, কয় কি রে, জামাই না খায়া 5 বেশ খেয়ে গেল হইব, আমার জামাই তুমি। জাবের চিন্তা করে মনে মনে, নবী তো আমার মেয়ে, আমি 1000 খাওয়াইলে শেষ হয়ে গেলে নবী তোর পাবে না। মায়ার নবী ডেকে বলে, জাবের, চিন্তা করার দরকার নাই, জাবের রে, 1000 জন খাওয়ানোর পরে আবার 500 জনকে বসাও। আবার যখন 500 জনকে বসানো হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আবার 500 জনকে খাওয়াইলেন।
টানা ১৫০০ যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এবার হযরতে জাবের মনে মনে চিন্তা ভাবনা করে, আরে তাকায়া দেখি খাবার আছে কি নাই। এটা দেখতে যায় যখন ওই তরকারির মানে গোশতের পাতিলাটার থেকে যেই ভরাটা আছে, ঢাকনাটা আছে, যখন তিনি উঠায় ফেললেন, উঠায় ফেলার পরে আমার মায়া নবী জানতে পেরে জানায়া দেয়, এই জাবের তুমি কেন ঢাকনাটা উঠায় ফেললা? যদি তুমি আজকে ঢাকনা না উঠাইতা, এই মদিনার শুধুমাত্র আমার ১৫০০ সাহাবায়ে কেরাম শুধু না, ২০০০ও না, ৩০০০, ৫০০০ না, এই মদিনার সব মানুষেরাও যদি এসে তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে যাইতো, খাবার খাইয়া পেট ভরে বাড়িতে যাইতে পারত, এরপরেও বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমার পাতিনা থেকে কমতো না। ইমামুল আউয়ালিনাল আখিরিন ধরে সদকা রহমাতান লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল ওয়ালি। মায়ার নবী ডেকে বলে যাবে, দুনিয়ার মধ্যে মদিনার সব মানুষ যদি তোমার ঘরের মধ্যে আসে, এরা যদি আইসা মেহমান হয়ে যায়, খাইতে থাকবে খাইতে থাকবে খাইতে থাকবে, এরপরেও পাতিল থেকে খাবার কমতি হবে না। এরপরে মায়া নবী কয়, এবার আমারে দাও, তোমরা সবাই মিলা খাইতে বসো। দেখা গেল ওই খাবারটাই অবশিষ্ট রয়ে গেল, যেই খাবারটা ছিল, আর বাকিটা হলো আমার নবীর নালা মুবারকের পাওয়া। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন, নবী আপনার চিন্তা করার দরকার নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, এর মানে আপনাকে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর বানায়া দিলাম। কি সম্মান আপনার! এরপরে আল্লাহ পাক বলছে, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এখন একটু দুঃখের সময় কাটছে, এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এত সুখ আমি আল্লাহ আপনার জন্য রেখে দিলাম। নবী, দুঃখের পরে তো আপনার জন্য আমি আল্লাহ সুখ রেখে দিলাম। প্রথমে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখবেন, চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ নিশ্চয়ই জানায়া দিলাম, আপনার দুঃখের পরে আমি আল্লাহ সুখ রেখে দিলাম, চিন্তা করার কারণ নাই। এই নবীটার মাধ্যমে দুনিয়ার উম্মতের জন্য শিক্ষা হলো কি বাবা জানেননি? মাঝে মাঝে বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আপনি ডিপ্রেশনে পড়ার প্রয়োজন নাই, হতাশায় পড়বেন না। এই যুবকেরা চাকরি হয় না, তুমি চাকরি না হওয়ার কারণে মাঝে মাঝে মনে করো আমি আত্মহত্যা করে ফেলবো, আমি সুইসাইড করে ফেলবো, এমন কইরো না। বরং আল্লাহ তো আছেন, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও, আল্লাহর উপরে ভরসা করে আগায়া যাও। আমার রবের উপরে ডিপেন্ড করে যদি বান্দা তুমি চলতে পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমার এখন যদিও দুঃখ, এই দুঃখের পরে আমার আল্লাহ সুখ দিতে পারে কি পারে না? কাটাহির ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? আছে না নেই? বাংলা প্রবাদ, কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? তুমি কাটার দাগ খেয়ে এরপরে একটা ফুল সংগ্রহ করে আনতে পারবা। কাটার দাগ খাওয়া আছে না, এই ফুলকে সংগ্রহ করে আনা যাবে? কথা বললে কেন যাবে? এক কথায় তোমার জিন্দেগিটা এমনই, জীবনটা এমনই, দুঃখ বিনা জীবনেও সুখকর জীবন পরিচালনা করা যাবে। মানুষ মনে করে বক্তারা অনেক সুখী, টাকা পয়সা কামায়, বয়ান করে, বহু টাকা নেয়, এটা অনেকের মনে ধারণা আছে। কিন্তু এই বক্তা এই পর্যায়ে আসলো কেমনে, ব্যাকগ্রাউন্ডে কিছু দুঃখ কি আছে কি নাই, এই ব্যাপারে তো কারো জানা নেই। যদি কেউ বলে তো বুঝতে পারে, যদি না বলে তো বুঝতে পারে না।
পৃথিবীর সিস্টেমটাই এমন। আপনার দুঃখ আগে পোহাতে হবে, এই দুঃখ পোহায়া এই দুঃখ অতিক্রম করে আপনার সুখের সাগরে যেতে হবে, এটাই বাস্তবতা। এই জন্য যুবকরা চিন্তা নাই, মাঝে মাঝে জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, চিন্তা কিসের? যে আল্লাহ বিপদ দিতে পারে, ও আল্লাহ বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিতে পারে কি পারে না? কথা বলতে হয়, পারে কি পারে না? দুঃখের পরে কি আছে? দুঃখের পরে কি আছে?